আয়ারল্যান্ডের বিপক্ষে একেবারে 2-0 ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। শ্রেয়াস আইয়ার আর গৌতম গম্ভীরের ফেরার একটা লড়াই, যেটা বাংলাদেশ সময় 10:30টায় ম্যাচটা শুরু হওয়ার কথা। দেখা যাক ভারত, যারা কিনা ইংল্যান্ডের সঙ্গে সবশেষ 5টা টি-20 সিরিজ জিতেছে, এবারও কি পারবে কিনা। আমরা একটু সূর্যবংশীর অভিষেক হবে কিনা তার অপেক্ষায় হয়তো আপনি থাকতে পারেন। এখন পর্যন্ত যেভাবে আইপিএলটা তিনি খেলেছেন, বা এই সিরিজে হয়তো তাকে আরেকবার দেখা যেতে পারে প্রথমবার ভারতীয় জার্সিতে। ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক কি বলছেন? তিনি বলছেন যে দারুণ প্রতিভাবান ক্রিকেটার মনে হচ্ছে তাকে, যেটা খুব স্বাভাবিক। সবাই মানে গত 1-1.5 বছরে সে অসাধারণ খেলেছে এবং তার জন্য আমাদের কৌশলও তৈরি আছে। আশা করি সেগুলো কাজে দেবে। তাকেও তাদেরকে সেরা ক্রিকেট খেলা থেকে বিরত রাখার জন্য আড়ালে বিস্তর গবেষণা হয়েছে আমাদের। মানে সূর্যবংশী এমন একজন ক্রিকেটার, আপনার তাকে থামাতে আলাদা গবেষণা করতে হবে। সেই কাজটাই করেছেন ইংলিশরা। It happens. Right, so সূর্যবংশীর ব্যাপারটা মানে দুটো মতামত পেয়েছি। মানে এক্স যদি ঘাটাঘাটি করি বা হচ্ছে টুইটার থেকে, সেখানে ভারতীয় অনেক ক্রিকেটারই দেখলাম যে তাকে ডেবু করানোর পক্ষে না এখনই ইন্টারন্যাশনাল সার্কিটে। আবার অনেকেই বলেছেন দিস ইজ দ্য টাইম। সো মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি আর আপনি এখানে খুব বেশি প্রেডিকশন দিয়ে লাভ নাই, তারাই কনফিউজড। সো যদি তার ডেবু হয় তাহলে আমার কাছে মনে হয় যে দ্যাট উইল বি আ ভেরি নাইস টাইম ফর দ্য ভিউয়ার্স, যদি তিনি তার স্বরূপে ফিরতে পারেন। বাট দেখা যাক, এবার আইপিএল এর উইকেটের পারফরমেন্স আর ইন্টারন্যাশনাল পারফরমেন্স তো অনেক আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়ার ক্ষেত্রেই দেখলাম আয়ারল্যান্ডের সাথে তারা ফর দ্য ফার্স্ট টাইম সিরিজ হেরেছে, তাও টি-20 ফরম্যাটে। বাট ইংল্যান্ডের সাথে 2019-এর পর থেকে অ্যাক্রস দ্য ফরম্যাটস তারা কোনো সিরিজ হারেনি। 2014 সালের পর থেকে টি-20 ফরম্যাটে তারা কোনো সিরিজ হারেনি। সো সেই জায়গা থেকে 14-র পর থেকে লাস্ট এক যুগে 19 ম্যাচে 13 জয়, 6টাতে হার, কোনো সিরিজ না হারা, এটা ইন্ডিয়ার জন্য প্লাস পয়েন্ট। বাট দিন শেষে এটা শুধুই স্ট্যাটিস্টিক্স। ইটস এ নিউ ডে, ইটস এ নিউ টাইম। ডারহাম, লেস্টার ডিস্ট্রিক্টে এটা আসলে কি হয় সেটা দেখার বিষয়। বাট ইন্ডিয়াতে এবং 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 ইংল্যান্ডে দুই দলেই তো এমিল একটু চেঞ্জ আছে। ইন্ডিয়াতে তো আপনার বুমরা খেলছেন না, তো তারপরে হচ্ছে ইংল্যান্ডের হয়ে তো আপনার স্টোকস তো নাই, তারপর জফরা আর্চারও নাই, রাইট? সো আলটিমেটলি কি হবে মোটামুটি ব্যাটলটা আপনার কাছে কি মনে হয়? হোয়াট ইজ ইউর প্রেডিকশন? সবচেয়ে মজাটা হচ্ছে আপনি যখন বলছিলেন যে 2014-র পর, বা আমিও বলেছিলাম যে সবশেষ 5টা টি-20 সিরিজ ইন্ডিয়া জিতেছে, মানে পরিসংখ্যানের সবচেয়ে মজাটা এটাই। অন্য কেউ হয়তো বলতে পারে যে ভাই 3 দিন আগে তো আয়ারল্যান্ডের সঙ্গে হেরে গেছে, আপনি ইংল্যান্ডের সঙ্গে জিতবেন এরকম বলছেন। মানে এটাই পরিসংখ্যানের সবচেয়ে মজা। তো আমার মনে হচ্ছে যে শ্রেয়াস আইয়ারের জন্য একটা বেশ কঠিন একটা চ্যালেঞ্জ, যেহেতু তিনি ক্যাপ্টেন্সির ডেবিউটা হয়েছে সিরিজ হেরেই। তো আশা করবেন যে এই সিরিজটা যাতে অন্তত কামব্যাক করতে পারে। আর তাদের ওপেনার সিরিজে আপনার প্রেডিকশন কি? আমার হচ্ছে ইন্ডিয়া জিতবে। কত ব্যবধানে? 3-2। আচ্ছা, আমি 3-2 বলতে চাচ্ছিলাম, বাট ইংল্যান্ডের পরে। ওকে, ইংল্যান্ডের পরে আমি 3-2, আপনি ইন্ডিয়ার পরে 3-2। দর্শক এই ক্লিপটা কেটে রাখেন, এটা আমরা পরে সিরিজটা শেষ হোক, তারপর আমরা এই জায়গাটা নিয়ে আবার গবেষণায় আসবো। আচ্ছা ঠিক আছে। ওকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.